আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কি করে অভ্র কিবোর্ড ব্যবহার করে খুব সহজে বাংলা লেখা যায়। আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালের বিষয় কিভাবে অভ্র কিবোর্ড ব্যবহার করে খুব সহজে বাংলা লেখা যায়। তো আজকে টিউটোরিয়াল শুরু করার জন্য আমরা প্রথমেই শুরু করছি। প্রথমে আমরা আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর অর্থাৎ এমএস ওয়ার্ড এর যে পেজটি, এই পেজটি চালু করে নিলাম, মাইক্রোসফট অফিস ওয়ার্ড এর পেজ। এরপরে আমরা আসবো হচ্ছে আমাদের ডেস্কটপের উপরের দিকে আমরা লক্ষ্য রাখবো লেখা আছে যদি অভ্র কিবোর্ড আমাদের ইনস্টল করা থেকে থাকে তাহলে কিবোর্ডের উপরে লেখা থাকবে। আর যদি অভ্র কিবোর্ড ইনস্টল করা না থাকে তাহলে কিভাবে অভ্র কিবোর্ড ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সে বিষয়ে আমাদের পূর্বের ক্লাসটি আপনারা দেখে নিতে পারেন। দেখে না নিলে ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে অথবা এখানে আই কার্ডের উপরে লিংক থাকবে, সেখান থেকে আপনারা টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা অভ্র কিবোর্ড আপনাদের কম্পিউটারের মধ্যে ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারেন। তো অভ্র কিবোর্ডে লেখার জন্য সর্বপ্রথম যে কাজটি সেটা হচ্ছে আমাদের এই কিবোর্ড লেআউটের সঙ্গে একটা পরিচয় থাকতে হবে। এই কিবোর্ড লেআউট সম্বন্ধে ভালো পরিচয় না থাকলে আমরা অভ্র কিবোর্ড দিয়ে খুব সহজে লেখা লিখতে পারবো না। তো প্রথমে আমরা আসি এই অভ্র কিবোর্ড লেআউট পরিচিতি। অভ্র কিবোর্ড লেআউট পরিচিতির উপরে প্রথমে আসবো। প্রথমে হচ্ছে এখানে দেখেন যে একটা লেখা আছে, একদম বামের কর্নারে লেখা আছে যে সরেও লেখা আছে। এখানে যখন আমরা ক্লিক দেই তাহলে আমরা কিবোর্ডের বিভিন্ন অপশনগুলো চলে আসবে। একটা হচ্ছে টগল কিবোর্ড মুভ। টগল কিবোর্ড মুভ, আমরা এই টগল কিবোর্ড মুভ থেকে যদি টগল করি তাহলে টগল বলতে আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। আমি দেখেন এখানে ইংলিশ আছে, যখন টগল করলাম তখন এটা বাংলা হয়ে গেল। আবার বাংলা আছে, যখন টগল করলাম তখন ইংলিশ হয়ে গেল। এখানে আমরা বাংলা ইংলিশ ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি তিনটি অপশনে। প্রথম হচ্ছে টগল করে, দ্বিতীয় হচ্ছে এখানে এই লেখার উপর ক্লিক করে, এখানে ইংলিশ লেখাটা আছে, ক্লিক দিলে আবার বাংলা হয়ে যাবে, আবার বাংলা লেখার উপর ক্লিক দিলে ইংলিশ হয়ে যাবে। কিংবা আমরা কিবোর্ড থেকেও এই কাজটি করতে পারি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে। কিবোর্ডে F12 নামক যে বাটনটি আছে, F12 F12 এই বাটনটি যদি আমরা চাপি তাহলে এই লেখাটা বাংলা ইংলিশ থাকলে বাংলা হয়ে যাবে এবং বাংলা থাকলে ইংলিশ হয়ে যাবে। এরপরে আমরা আসবো আমাদের পরবর্তী অপশন, এটা হচ্ছে টগলের পরে আসতেছে ডট টু টপ জাম্প টু সিস্টেম ট্রে। যদি আমরা এটা এখানে দেখতে না চাই, এখানে আমাদের ভালো লাগতে চাই, তাহলে আমরা এটাকে সিস্টেম ট্রেতে জাম্প করাবো। এখান থেকে সিস্টেম ট্রেতে জাম্প করলাম, অর্থাৎ আমাদের সিস্টেম ট্রে এখানে চলে আসছে, এখানে চলে আসছে। এখান থেকে যদি আমরা আবার অপশন এখানে নিয়ে আসতে চাই তাহলে যে কাজটা করবো, এখান থেকে আমরা এই লেখা যে আছে অভ্র কিবোর্ড, এই লেখা আছে, এটা ডাবল ক্লিক করলে অপশনটা আবার আমাদের এখানে চলে আসবে। আচ্ছা, তারপরে আমাদের আসবো হচ্ছে এখানে এইটা হচ্ছে অ্যাক্টিভ কিবোর্ড লেআউট। এটা হচ্ছে অ্যাক্টিভ কিবোর্ড লেআউট। এটা কিবোর্ড লেআউটটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে কোন অক্ষরটা কোথায় আছে, কিভাবে আছে। আমরা যদি কিবোর্ডটা মুখস্থ না থাকে অক্ষরগুলো দেখে দেখে আমরা এখান থেকে লিখতে পারবো। তারপরে পরবর্তী অপশন আছে হচ্ছে এখানে গিয়ার আইকন। এই গিয়ার আইকনটা হচ্ছে সেটিংস আইকন বা গিয়ার আইকন। এই গিয়ার আইকনে ক্লিক দিলে আমরা এখানে অনেকগুলো অপশন পাবো। অপশনগুলো আমরা আস্তে আস্তে দেখে নেওয়ার চেষ্টা করবো। এখানে আছে আউটপুট অ্যাজ ইউনিকোড, আউটপুট অ্যাজ আনসি, ইউনিকোড টু ভিজুয়াল টেক্সট কনভার্টার। তো আজকের টিউটোরিয়ালে আমরা এই বিষয়ে আলোচনা করব না, এই বিষয়ে আমাদের নতুন একটা টিউটোরিয়াল আসবে। আপনারা পরবর্তী লিংক ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন, কিভাবে ইউনিকোডে রাখবেন, কিভাবে আউটপুট আনসিতে নিয়ে আসবেন, কিভাবে ইউনিকোড থেকে ভিজুয়ালে কনভার্ট করবেন। তারপর আসতেছে আমরা এখানে যে ওয়েব আইকনটা আছে, এই ওয়েব আইকনটাতে ক্লিক দিলে আমরা বিভিন্ন প্রকার ওয়েবসাইটের যে হেল্প গুলো তাদের আছে, ওমিক্রন ল্যাব যে ওয়েবসাইট তাদের, এই ওয়েবসাইটের বিভিন্ন প্রকার হেল্প গুলো আমরা এখান থেকে পেয়ে যাব। তারপরে আসছে হচ্ছে এই যে প্রশ্নবোধক চিহ্ন হেল্প আইকন, এই হেল্প আইকনে ক্লিক দিলে আমরা এখান থেকে অনেকগুলো বিষয় পাবো এবং এখানে বেশ কিছু পিডিএফ ফাইল আমরা পেয়ে যাচ্ছি। দেখেন যে বিফোর ইউ স্টার্ট কি করে অভ্র কিবোর্ডটা আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, সেটা এখানে দিয়ে দেওয়া আছে। ওভারভিউ, অভ্র কিবোর্ডের প্রয়োজনীয় ওভারভিউটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেওয়া আছে। তাহলে কাস্টমাইজিং অভ্র কিবোর্ড, কিভাবে অভ্র কিবোর্ডটা কাস্টমাইজ করবেন তার উপরে এখানে একটা পিডিএফ আকারে লেখা আছে। আমরা এখানে পড়ে নিলে, বাংলায় লেখা আছে সবগুলো, আমরা এগুলো পড়ে নিলে এখান থেকে সুন্দর করে অভ্র কিবোর্ড ব্যবহারের নির্দেশিকাগুলো পেয়ে যাব। তো আমরা আজকে যেহেতু আলোচনা করব হচ্ছে বাংলা টাইপিং উইথ অভ্র ফনেটিক, তাই আমরা আজকে এই মুখটা খেলার চেষ্টা করতেছি। দেখি এখানে কি লেখা আছে, দেখেন অভ্র কিবোর্ড ব্যবহার নির্দেশিকা। এখান থেকে আমরা আসবো, দেখেন অভ্র ফনেটিকটা, অভ্র কিবোর্ডটা আসলে কি? অভ্র কিবোর্ডটা হচ্ছে অভ্র ফনেটিক। অভ্র ফনেটিকটা আসলে কি? অভ্র ফনেটিক হচ্ছে ইংরেজি থেকে বাংলায় লেখার একটি উচ্চারণ ভিত্তিক বর্ণনান্তর পদ্ধতি। ফিক্সড কিবোর্ড লেআউট ভিত্তিক বাংলা লেখার পদ্ধতির চেয়ে অভ্র ফনেটিক দিয়ে বাংলা লেখা অনেক বেশি সহজ, কেননা এজন্য কোনো কিবোর্ড লেআউট মুখস্থ করার প্রয়োজন নাই। কিছু সুনির্দিষ্ট কিন্তু অত্যন্ত সহজ নিয়ম অনুসরণ করে আপনি এই মুহূর্তেই বাংলা টাইপিং অভ্যস্ত হয়ে উঠতে পারেন। আবারও বলছি যে কিছু সুনির্দিষ্ট
কিন্তু অত্যন্ত সহজ নিয়ম অনুসরণ করে আপনি এই মুহূর্তে বাংলা টাইপিং এ অভ্যস্ত হয়ে উঠতে পারেন। তো প্রথমে দেখে নেওয়া যাক যে অভ্র কিবোর্ড এবং কিবোর্ড লেখা শুরু করার আগে আমরা কি করব, কিভাবে লেখাটা শুরু করব। দেখেন এখানে লেখা শুরু করার জন্য যা করতে হবে, অভ্র কিবোর্ড বা কিবোর্ড লেআউট হিসেবে আমরা অভ্র ফনেটিক সিলেক্ট করব। এখানে দেখেন এই যে অভ্র ফনেটিকটা কিভাবে সিলেক্ট করবেন, এই যে এখান থেকে যে ইংলিশ যে লেখা আছে বা বাংলা লেখা আছে তার নিচে যে ড্রপ ডাউন যে মেনুটা আছে, যে ডাউন অ্যারো, এইটাতে ক্লিক দিলে আমরা পেয়ে যাচ্ছি এখানে কিবোর্ডের অনেকগুলো অপশন আছে। অভ্র ফনেটিক, অভ্র ইজি, বর্ণনা, মনিরক্তিমা, ন্যাশনাল, জাতীয়, প্রভাত। আমরা এখান থেকে অভ্র ফনেটিকটা সিলেকশন রাখবো। অভ্র ফনেটিক ইংলিশ টু বাংলা, দেখেন ইংলিশ টু বাংলা, এটাকে সিলেকশন রেখে দিলাম। লিখে দেওয়ার পর কিবোর্ড মুড বাংলায় নিয়ে আসলাম। আমরা অবশ্যই ইতিপূর্বে জেনেছি যে কিবোর্ড মুড কিভাবে বাংলায় নিয়ে আসবো। আমরা এখানে ক্লিক দিয়ে আনতে পারবো, টগল করে আনতে পারবো, আবার কিবোর্ডের এই বাটনটা চেপে নিয়ে আসতে পারবো। আমরা একটা ক্লিক দিয়ে নিয়ে আসলাম, যে ক্লিক দিলাম বাংলায় চলে আসলো। আবার এটাকে আমরা এদিকে নিয়ে আসি। তারপরে এরপর নিচের নিয়ম অনুসারে লিখতে থাকুন কোন অক্ষরটা কি কি লিখবো। দেখেন আমি এখন নিচের নিয়ম অনুসরণ করে লিখে শুরু করছি। আমরা ফন্ট হিসেবে কিন্তু এখান থেকে কথা মনে রাখবো যে ফন্ট হিসেবে আমরা রাখবো নিকোস ব্যান্ড, ফন্ট হিসেবে রাখবো নিকোস ব্যান্ড। এরপর আমরা লিখি যে লেখা শুরু করে দেয় যে আমি, দেখেন আমি লিখবো আমি, AMI, আমি। বাংলা করে রেখে এটা বাংলা করে নেই, আমরা বাংলা করে নেই। বাংলা করে নেওয়ার পরে আমি, AMI, আমি বাংলায়, BANGLAY, বাংলায়। দেখেন আমি লিখছি বাংলায়, আমি বাংলায়। আবার সাজেশন এখানে দেখা যাচ্ছে কি করে লিখেছি সেটা দেখাচ্ছে। আমি বাংলায় গান গাই, আমি বাংলায় GAN গান গাই, আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, BANGLAR, বাংলার গান গাই, আমি আমার আমিকে এই বাংলায় খুঁজে পাই, এই বাংলায় খুঁজে পাই। এখানে একটা কথা বলে রাখি যে চন্দ্রবিন্দু, এই চন্দ্রবিন্দু দেওয়ার জন্য কিবোর্ডের শিফট ধরে ছয় মানে চলে চন্দ্রবিন্দু আসবে, বাংলায় খুঁজে পাই। তাহলে দেখলাম যে আমরা খুব সহজেই আমরা ইংলিশ টাইপিং এর মাধ্যমে কোনরূপ কিবোর্ড লেআউট মুখস্থ না করে আমরা বাংলা টাইপ করলাম যে অভ্র ফনেটিকের সাহায্যে। এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের এই জেনারেল লেখাটা লিখবো, কিন্তু কিছু কিছু লেখার ক্ষেত্রে কিছু ব্যতিক্রম ধর্মীয় নিয়ম অনুসরণ করতে হয়। যেমন ধরেন আমি প্রথমে লিখেছি ক যদি লিখি যে কে ফর ক, শুধু কে লিখলাম ক হয়ে গেল, কে ফর ক। বাট আমি যখন খ লিখতে চাবো তখন আমাকে লিখতে হবে KH খ, অর্থাৎ প্রত্যেক বর্গের প্রথম অক্ষরটি লেখার সময় শুধুমাত্র একটা জেনারেল অক্ষর লিখবো, অর্থাৎ কে ফর ক শুধুমাত্র কে লিখবো, কিন্তু পরের অক্ষরটা দ্বিতীয় অক্ষরটি লেখার সময় আমরা লিখবো হচ্ছে তার সঙ্গে একটা H যোগ করে দেব। আবার তৃতীয় বর্ণটি যেমন গ, জি ফর গ, তৃতীয় বর্ণটি লেখার জন্য শুধুমাত্র অক্ষরটি লিখবো, বা চতুর্থ বর্ণটি লেখার জন্য আমরা তার সঙ্গে H যোগ করে দেবো ঘ, অর্থাৎ পরবর্তী বর্ণটি লেখার জন্য আমাদের কি করতে হবে, একটা H যোগ করে দিতে হবে। আমি আবার বলছি, পরবর্তী বর্ণটি লেখার জন্য, আগের বর্ণটি লেখার জন্য শুধুমাত্র ওই অক্ষরটি লিখবো, কিন্তু পরবর্তী বর্ণটি লেখার জন্য আমরা একটা H যোগ করে দেবো। যেমন সি ফর চ, বা CH তে হয় ছ লিখতে গেলে CH লিখতে হচ্ছে। যেমন জে ফর জ, কিন্তু ঝ লিখতে গেলে JH। ঠিক সেরকম আমরা এরকম মনে রাখবো যে ত লিখলাম, থ লিখতে গেলে TH। এখানে আরেকটি কথা আপনাদের বলে রাখি সুপ্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের অক্ষরগুলোর মধ্যে যতগুলো বর্ণ আছে বাংলা বর্ণমালায়, আমরা জানি যে বাংলা বর্ণমালার বর্ণগুলোকে আমরা বিভিন্ন ভাবে রীতিতে বিচার করতে পারি। বাংলা বর্ণমালা বিচারের মানদণ্ড, বাংলা ব্যঞ্জন বর্ণ বিচারের মানদণ্ড হচ্ছে দুইটি। একটা হচ্ছে যে আপনার হচ্ছে উচ্চারণ স্থান এবং উচ্চারণ রীতি। উচ্চারণ স্থান অনুযায়ী যে সমস্ত বর্ণগুলো মূর্ধা থেকে উচ্চারিত হয়, মূর্ধা যেমন ট, ঠ, ড, ঢ, এই মূর্ধা বর্ণগুলো লেখার জন্য আমাদের অবশ্যই শিফট ধরে টি লিখতে হবে। আমি আবারও বলছি আপনাদেরকে, শুধুমাত্র টি যখন লিখলাম টি ফর ত, কিন্তু ট লিখতে চাইলে আমাকে শিফট ধরে টি লিখতে হবে, শিফট ধরে টি। ক্লিয়ার বিষয়টি? আবার বলছি, শুধুমাত্র ট লেখার জন্য টি লিখবো, কিন্তু শিফট ধরে টি লিখলে তখন ট হয়ে যাবে। তাহলে ট এর পরবর্তী লেটার কি? ঠ। তাহলে আমরা অবশ্যই শিফট ধরে টি, তার সঙ্গে একটা এইচ দিতে হবে, তাহলে ঠ হয়ে যাবে।
আবার ডটার মধ্যে ধ্বনি, তো ড লিখতে গেলে আমাদের শিপ ধরে ডি লিখতে হবে, তাহলে হয়ে গেল ড। এবারে ঢ লিখতে গেলে শিপ ধরে ডি, তার সঙ্গে একটা এইচ দিতে হবে। আরেকটি কথা হচ্ছে ছ তিনটা আমরা কি লিখবো, স দন্ত স লেখার জন্য শুধুমাত্র এস। তালব্য স, দন্ত স্বরের পরবর্তী বর্ণ হচ্ছে তালব্য স, তাহলে আমরা লিখবো হচ্ছে শিপ ধরে এস, তাহলে হয়ে গেল তালব্য স, কিংবা এস লিখে তার সঙ্গে এইচ, তাও তালব্য স হয়ে যাবে। কিন্তু মূর্ধন্য স লিখতে গেলে মূর্ধা যেহেতু মূর্ধা থেকে আসতেছে, এই জন্য আমাদের শিপ ধরে এস তারপরে এইচ। ক্লিয়ার? তারপরে আমাদের মূর্ধা বর্ণগুলো লেখার সময় অবশ্যই শিপ ধরে লিখতে হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন দেখব কিছু কিছু যুক্ত বর্ণ লেখার নিয়ম। যুক্ত বর্ণগুলো আসলে আমরা কিভাবে লিখবো, যেমন ধরেন যে উষ্ণ, উষ্ণ, এই যে উষ্ণ, হুস্যু লিখলাম, হ্রস্বউ, তারপর হচ্ছে মূর্ধন্য স লেখার জন্য শিপ ধরে এস তারপরে এইচ, উষ, তারপরে হচ্ছে শিপ ধরে এন, উষ্ণ। দেখেন আমাদের এখানে লিখে দেওয়া আছে, এই সাজেশন দেখাচ্ছি যে উষ্ণ, উষ্ণ, ইউ বড় হাতের এস তারপর এইচ তারপরে বড় হাতের এন, অর্থাৎ ইউ শিপ ধরে এস তারপর এইচ আবার শিপ ধরে এন। কৃষ্ণ, কে। আরেকটা কথা আপনারা মনে রাখবেন যে যদি আমরা রিকার লিখতে চাই, রিকার লিখতে গেলে আর দুইবার লিখতে হয়, ডাবল আর বা আর 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 তারপর আই। কৃষ্ণ, আমি আবারও বলছি আপনাদেরকে, কে কৃষ্ণ কে আর আর আই, কৃ শিপ ধরে এস এইচ শিপ ধরে এম, শিপ ধরে এম, কৃষ্ণ। তারপর ঠান্ডা, শিপ ধরে টি হয়ে গেল ট, এবারে এইচ দিলে হয়ে গেল ঠ, পরবর্তী বর্ণস্থলে আসলো, তারপরে শুধুমাত্র এ আকার হয়ে গেল, তারপরে শিপ ধরে এন শিপ ধরে ডি তারপরে এ, ঠান্ডা। আমরা যুক্ত বর্ণ লেখার জন্য আপনাদের কোনো কিছু করার দরকার নেই, যুক্ত বর্ণগুলো আপনারা স্বাভাবিকভাবে লিখে যাবেন, অটোমেটিক্যালি যুক্ত বর্ণ সে যুক্ত করে নেবে, তার যেখানে যুক্ত করা দরকার সেখানে সে যুক্ত করে নেবে। যুক্ত বর্ণ লেখার জন্য আমাদের আলাদা কোনো চিন্তা করার দরকার নাই। তবে এখানে আরেকটি, যখন আমরা কোনো অক্ষরকে পাশাপাশি লিখবো তখন সেটাকে সে যুক্ত বর্ণ হিসেবে নেবে। যেমন যদি আমরা লিখি ইসলাম, আই এস এল, দেখেন আই এস এল যখন লিখেছি তখন হচ্ছে আবার লিখেছি আমি আই এস এল, দেখেন দন্ত স এর নিচে আমার লটা চলে গেছে, এই জন্য এটাকে ব্রেক করার জন্য আমরা একটা ও লিখবো, আই এস ও এল এ এম, দেখেন ইসলাম হয়ে গেল। অর্থাৎ এখানে হচ্ছে হসন্ত বা দুটি বর্ণকে, একটা বর্ণ থেকে আরেকটা বর্ণকে আলাদা করার জন্য আমরা ও ব্যবহার করব। কি ব্যবহার করব? ও, কিবোর্ড থেকে ও ব্যবহার করলে একটা বর্ণ আরেকটা বর্ণ থেকে আলাদা হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 আমাদের ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপরে যদি আমাদের কোনো সমস্যা থেকে থাকে অভ্র কিবোর্ডের বাংলা লেখা নিয়ে, সেক্ষেত্রে আমাদের এই এখানে যে হেল্প বাটনে ক্লিক করে এই যেখানে আছে বাংলা টাইপিং উইথ অভ্র ফনেটিক, বাংলা টাইপিং উইথ অভ্র ফনেটিক, এটিকে খুলে এই পিডিএফ ফাইলটা যদি আমরা পড়ে দেখি তাহলে এখান থেকে আমরা প্রয়োজনীয় সমাধানগুলো সব পেয়ে যাব। তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমরা omicronlab.com এদের ওয়েবসাইট আছে, omicronlab.com, আমি লিখে দিচ্ছি ওই ওয়েবসাইটের নামটা, এটা হচ্ছে omicronlab.com, omicronlab.com। আমরা এই ওয়েবসাইটের মধ্যে গেলে আমরা তাদের প্রয়োজনীয় নির্দেশনাগুলো, হেল্প গুলো পেয়ে যেতে পারবো এবং নির্দেশনাগুলো পেয়ে যাবো। আর তারপর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের ভিডিও টিউটোরিয়ালের কমেন্ট সেকশনে আপনারা আপনাদের সমস্যাগুলো লিখে দিলে আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আজকে টিউটোরিয়ালে আমরা দেখলাম যে কিভাবে অভ্র কিবোর্ড ব্যবহার করে এবং নিকোশ ব্যান্ড ফন্টের সাহায্যে খুব সহজেই আমরা অভ্র ফনেটিক কিবোর্ড লেআউটের মাধ্যমে বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা লিখতে পারি এবং খুব সহজে বাংলা লেখার পদ্ধতি আমরা আজকে দেখলাম। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, সেই সঙ্গে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী আমাদের আপডেটগুলো আপনারা পেতে পারেন। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।